আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও আপনার দোয়ালে আমি ভালো আছি। আমার এখন উদ্দেশ্য হচ্ছে ভাই, এই পৃথিবীর মাধ্যমে জাতীয়কে টাকা পয়সা ধন দৌলত সবই আছে, তার সাথে কত মানুষ পরিচিত পরিচিত হবার জন্য চেষ্টা করতেছে। আর তারা এই টাকাটা কোথা থেকে আনছে? কি পরিশ্রম করে আনছে, কি টাকাটা হালাল মোতাবেক কাজ করে আনছে? এটা যদি সবাই ভাবতো, এটা যদি সবাই বুঝতো, তাহলে আপনার জন্য আপনি তার মতন করি ইনকাম করেন, পরিচ্ছন্ন করলে তো ইনকাম করতে পারবেন, পরিচ্ছন্ন না করলে কি ইনকাম করতে পারবেন? কখনো পারবেন না। যার হাতে টাকা আছে তার সাথে আন্তরিকতা বেশি আছে, সম্পর্ক বেশি আছে। আর তার মাধ্যমে যে মুনাফিকি আছে, যে বাটপাড়ি আছে, তারা যদি এভাবে মুনাফিকি করিয়া বাটপাড়ি করিয়া আর যেন হাত থেকে টাকা নিয়ে তার ব্যাংকের মাধ্যমে জমা রাখি, এটা যখন বড় লোক বলে হয় যখন পরিচয় দিছে, তখন আখেরাতে কি করবে? সে টাকা নিয়ে আপনি যদি হকের আট পা লাড়িয়া কষ্ট করলেন, সে কষ্টর টাকা যদি আপনার ব্যাংকে রাখি দিলে কোনো সমস্যা নাই। আপনি যদি মানুষকে মারিয়া, মানুষকে খাটিয়া যদি টাকাটা যদি আপনার ব্যাংকত রাখেন, আপনার ব্যাংকটা কিরকম হবে? টাকাটা জমা হবে। কিন্তু সেটা আপনার ব্যাংকের মাধ্যমে টাকাটা জমবে, কিন্তু সে টাকা তখন আপনি নন। সে টাকা যদি আপনার হইতো, আপনি একটা বড় লোকের নামের উপর উঠতে পারতেন। আপনি যদি সুন্দর করে পরিচ্ছন্ন করে যখন টাকা ইনকাম করবেন, তখন আপনাকে বলবে কি, এ ভাইটা অনেক পরিচ্ছন্ন করি টাকাটা জোহার করি তার ব্যাংকের মাধ্যমে ফেলে রাখছে। এ মানুষকে কোনোদিন অবহেলা করবেন না। সবাই একটু সম্মান করি, সবার হাতে আপনাকে তুলে ধরবে। মানুষের যেন আপনাকে অবহেলা না করে। কেন? আপনার তো টাকা আছে, কেউ তো জানে না, আপনার জনগণ জানে না, আপনার আত্মীয় স্বজন জানে না। সেজন্য বলতেছিলাম, সুন্দর করি মানুষকে অভিজ্ঞতা দিবার জন্য, মানুষকে কিছু আহল করি কথা বলবার জন্য চেষ্টা করবেন, যেন মানুষ আপনাকে চিনতে পারে, মানুষ আপনার সাথে পরিচিত হইতে পারে। আপনি যখন পরিচিতি বাড়া